অবস্থা ভয়ানক খারাপ। ফকির মিসকিনদের সাহায্যের বদলে নির্যাতন করা হচ্ছে। আমি প্রজাদের কাছ থেকে আন্তরিকতা, ভালোবাসা পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, অথচ কোথায় প্রজারা আমাকে ভুল বুঝে যাচ্ছে। এই সমস্যার আসল কারণ কি লোকমান আগা? কাগজপত্র দেখেছি শাহজাদা। আমাদের কোষাগারের সবচেয়ে বড় অংশ আদেশ অনুযায়ী সুলতান বায়াজিদ জামে মসজিদ নির্মাণে ব্যয় করা হচ্ছে। এতিমখানায় সাহায্য করার মতো পর্যাপ্ত অর্থ নেই। যা হবার হয়েছে। প্রজাদের কষ্টে রেখে ঘুমোতে পারবো না, শান্তি পাবো না। ঋণের ব্যবস্থা করো। শাহজাদা, ঋণ নেওয়ার জন্য রাজধানীর অনুমতি লাগবে না? প্রয়োজন নেই। একজন মহিলা ব্যবসায়ীকে খবর দাও, যা প্রয়োজন সে সরবরাহ করবে। সময় মতো ব্যবস্থা নেই ভালো হবে লোকমান আগা। যখন আমরা বরাদ্দ পাবো তখন ঋণ পরিশোধ করে দেব। সময় মতো পরিশোধ করতে না পারলে তখন কি হবে? সময় মতো পরিশোধ করবো লোকমান, এটা নিয়ে তুমি চিন্তা করো না। এসো। সুলতানা আমাকে আসতে বলেছেন। শাহজাদা হয়তো তোমার কথা বিশ্বাস করেছেন, কিন্তু আমি বিশ্বাস করিনি। এখানে কি উদ্দেশ্যে এসেছো তা আমি জানি, আমাকে মারার জন্য। আমি এর আগেও আপনাকে বলেছি, এখনো বলছি, এই ঘটনার সাথে আমার সম্পর্ক নেই। তাই যেন হয়। বুঝলাম হুররাম সুলতান বিশ্বস্ত লোকই পাঠিয়েছেন। হরিজিয়ান সুলতানের মৃত্যুর পর আমার পেছনে লেগেছেন। ভালোই দায়িত্ব পালন করছো। গাজানফার আগা না থাকলে আমি আজ মারা যেতাম। যদি আপনি তাই ভাবেন তাহলে আপনার নিরাপত্তার জন্য নতুন আগার সন্ধান করাই ভালো। গাজানফার আগার বিষয়টা শাহজাদার কাছে, সম্ভবত ওকে অন্য প্রাসাদে পাঠিয়ে দেবেন। হুররাম সুলতানকে খবর পাঠিয়ে দাও, তিনি যুদ্ধ করতে চাইলে আমি প্রস্তুত। সুলতানা, ভালোই হবে। গুলফাম হাতুনকে কখনো কারো পক্ষ নিতে দেখিনি, কিন্তু কে জানে এখন যদি আবার কোনো ঝামেলা করে বসেন। গুলফাম খাতুন আমাকে অত বেশি পছন্দ করে না, কিন্তু সে নীতিবান এবং সৎ একজন খাতুন। ও আমাদের কোনো ক্ষতি করবে না। যাই হোক, মেলেক নামের ওই অসভ্যের হাত থেকে নিস্তার পেলাম। এসো। সুলতানা, রুস্তম পাশা খবর পাঠিয়েছেন। মিহরিমা সুলতানের শরীর ভালো না। ওর কি হয়েছে? কিছু জানি না সুলতানা। সম্বল, যাওয়ার প্রস্তুতি নাও। যেমন আদেশ সুলতানা। ফাহাদ আগা, শেখুল ইসলাম এবু সুদ এফেন্দির কাছে যাও, এই চিঠিটা ওনার হাতে দেবে। যেমন আদেশ জাহাপনা। কৌতূহলের জন্য ক্ষমা করবেন। আপনি কি কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত? প্রজাদের মাঝে কফির গ্রহণযোগ্যতা বাড়ছে, রাজধানীর চারপাশে কফির দোকান গড়ে উঠছে। অনেকেই পক্ষে আবার অনেকেই বিপক্ষে, তাই আমি এবু সুদ এফেন্দির মতামত জানতে চেয়েছি। আমরাও অনেকদিন ধরে অভিযোগ পাচ্ছি, অনেকেই কাজকর্ম ছেড়ে কফির দোকানে গল্প করে সময় নষ্ট করছে। এসো। জাহাপনা। রুস্তম পাশা, এত দেরি করে এসেছো? ক্ষমা করবেন জাহাপনা, দেরি হয়েছে। কারণ মেহরিমা সুলতানের শরীর ভালো না, তিনি অসুস্থ। অসুস্থ? খুলে বলো রুস্তম, ওর কি হয়েছে? ওনার বুকে আর পিঠে ক্ষত দেখা দিয়েছে জাহাপনা। হেকিম হাতুন পরীক্ষা করেছে, কিন্তু কোনো কিছুই বলতে পারছে না। নুরবানু যাই হোক না কেন, গাজানফারের অন্যায় মেনে নেওয়া যায় না। আগা গোসলখানায় যেতে পারে না, ওকে শাস্তি পেতেই হবে। সে আমার জীবন বাঁচিয়েছে, সেটার কি কোনো মূল্য নেই? অবশ্যই আছে, আমি তাই ওর জীবন ভিক্ষা দিয়েছি।
কিন্তু সে প্রাসাদে থাকতে পারবে না। এটা করবেন না। অনেক বছর ধরে সেবা করছে, সে বিশ্বস্ত আগা। আমাকে বাঁচানোর জন্য ওর এত বড় ক্ষতি হলে অনেক কষ্ট পাবো। নিয়মের ঊর্ধ্বে কেউ নয়। এই খবর হেরেমের বাইরে গেলে অবস্থা আরো শোচনীয় হবে, আর তখন আরো অনেকেরই গর্দান যাবে। সেলিম, আমার কথা শুনুন। মনে হচ্ছে এই ঘটনার পেছনে অন্য কারো হাত আছে। যদি কেউ সাহায্য না করত, দিলশা কখনো এমন সাহস করত না। ওকে শাস্তি দিলে শত্রুরা খুশি হবে। নুরবানু, দিলশার সাথে তোমার শত্রুতা কত পুরনো তা আমিও জানি। এতে কেউ জড়িত নেই, আর থাকলেও ভয় করো না। আমি ব্যবস্থা নিচ্ছি, তোমার নিরাপত্তা বৃদ্ধি করছি। কে আমাকে রক্ষা করবে? ফারিয়া? দয়া করে ওকে ফেরত পাঠান, তাহলে আমি শান্তি পাবো। তুমি বলেছ আম্মার সাথে ভালো সম্পর্ক রাখতে। ফারিয়া ওনার বিশ্বস্ত সহকারী ছিল। ওকে এখান থেকে ফেরত পাঠালে আম্মা অসন্তুষ্ট হবেন। প্রয়োজনে আমাদেরকে তাই করতে হবে। কারণ মনে রাখবেন, হুররাম সুলতান একজনকেই পছন্দ করেন, তিনি শাহজাদা বেয়াজিদের পক্ষে। তুমি যেতে পারো। কোনো কিছু করতে না পারলে গাজনফারকে প্রাসাদ ছাড়তে হবে। ওর চলে যাওয়াটাই ভালো সুলতানা। জানেন তো আপনার প্রতি ওর একটা দুর্বলতা আছে। সেই ঘটনা ওর কারণেই ঘটেছে। তুমি ঠিক বলেছ, কিন্তু এমন একজন বিশ্বস্ত আগামী কোথায় পাবো? তুমি তো জানো ওর কারণেই এখনো বেঁচে আছি। কিছু করতেই হবে, চুপচাপ বসে থাকলে হবে না। কি করতে চান সুলতানা? আমাকে বলো হাতুন, আমার মেয়ের কি হয়েছে? মনে হচ্ছে খাবার থেকে কোনো কিছু হতে পারে সুলতানা। আমি যা খেয়েছি হুমাশাও তাই খেয়েছে। যদি এমন কিছুই হতো তাহলে ওর কোনো সমস্যা হয়নি কেন? সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। মেহরিমা, বাবা, লক্ষ্মী মেয়ে, মা আমার, দেখি কি হয়েছে তোমার? আমি জানি না। রাতেও ভালো ছিলাম, সকালে উঠে দেখি এই অবস্থা। যাহাপন আপনি চলে যান, আম্মা আপনিও। এই রোগ ছোঁয়াছেও হতে পারে। হেকিম কাদিন মলম তৈরি করছে। অবশ্যই এই রোগের কোনো না কোনো চিকিৎসা আছে। হেকিম প্রধান বাইরে আছে, আসতে বলো। যাবো না। হেকিম প্রধান জলদি পরীক্ষা করো, কেন এরকম হয়েছে দেখো। পরীক্ষা করে জলদি ওষুধ প্রস্তুত করো। যেমন আদেশ যাবো না। সবাই এসো, হেকিমকে তার কাজ করতে দাও। যাবো না। অনুমতি দিলে আমি শাহজাদির পাশে থাকতে চাই। সুলতানা, আরেকবার ভেবে দেখুন, অন্য কোনো উপায় বের হবে। কোনো পরামর্শ থাকলে বলো। খোলো। সুলতানা, গাজনফার, আমি দুঃখিত। তোমাকে এই অবস্থায় দেখতে চাইনি। তোমার এই পরিণতি আমাকে বাঁচাতে গিয়ে হয়েছে। তা আমার দায়িত্ব ছিল সুলতানা। শাহজাদা সেলিম তোমাকে প্রাসাদ থেকে বের করে দেবেন। আপনি না করুন, দয়া করে ওনাকে বুঝিয়ে বলুন আমি এখান থেকে যেতে চাই না। আমি চেষ্টা করছি, কিন্তু আমার মনে হচ্ছে তাতে কোনো লাভ হবে না। আপনি আপনি ক্ষমতাশালী সুলতানা, অবশ্যই কোনো উপায় বের করবেন। দয়া করে আমাকে পাঠাবেন না। আপনি বিশ্বাস করুন, রাজধানীতে যে ভুল করেছি শুধরে নেব। আমিও তোমাকে পাঠাতে চাই না, কারণ তোমার মতো এমন অভিজ্ঞ কাউকে পাওয়া কঠিন হবে। তুমি না থাকলে আমাকে মেরে ফেলতো। আল্লাহ না করুন। আমিন। হুররাম সুলতান অনেক আগেই আমাকে মারার আদেশ দিয়েছেন।
যদি তুমি এখানে থাকতে, সব সময় কাছে পেতাম। আমার কাছাকাছি রাখতাম। তার জন্য একটা উপায় আছে, কিন্তু তোমাকে সে প্রস্তাব দিতে পারবো না, সম্ভব না। আদেশ করুন সুলতানা, আপনার জন্য জীবন উৎসর্গ করব। গাজনফার, যদি তুমি আমার সাথে থাকতে চাও, তোমাকে খোঁজা হতে হবে। তাহলে তুমি আমার পাশে থাকতে পারবে, হেরেমে প্রবেশ করতে পারবে। সুলতানা, আমি এখনই জবাব দিও না, একটু ভাবো। তোমাকে কত বড় ত্যাগ করতে হবে তা ভাবতেই কষ্ট হচ্ছে। কিন্তু তুমি নিশ্চয়ই জানো, আমাদের হাতে আর উপায় নেই। হয়েছে, আর দেখতে হবে না। এখন বলো ওনার কি হয়েছে। আগে হেকিম কাদিমের সাথে কথা বলতে হবে পাশা, কেননা শাহজাদির শরীরের ক্ষত ভালোভাবে পরীক্ষা করতে পারেনি। তাহলে আমার সাথে এসো। রুস্তম পাশা, এমন অবস্থায় ধৈর্যের সাথে কাজ করতে হবে। আল্লাহ এই রোগ দিয়েছেন, উনি সুস্থ করবেন, কিন্তু হেকিম না দেখলে তা কিভাবে সম্ভব? হেকিম হাতুমদেরও অনেক অভিজ্ঞতা আছে সুলতানা, চলো। হঠাৎ এই রোগ কোথা থেকে এলো? নিশ্চয়ই কেউ আমার মেয়েকে কিছু করেছে। ঠিক বলেছেন সুলতানা, আমারও মনে হচ্ছে এই ধরনের কিছু একটা হয়েছে। জাদু করে সেটা কাটাতে হবে, কিন্তু কাজটা একজনের দ্বারাই সম্ভব। সুলতানা, সে অনেক বছর ধরে এই কাজ করছে। সে পারবে তো? সত্যি সে করতে পারবে। শাহজাদির উপর নিশ্চয়ই কোনো কুদৃষ্টি পড়েছে। সুলতানা, আজের হাতুনকে বলতে পারি ও এসে দেখুক। একবার ডেকেই দেখুন, উপকার ছাড়া কোনো ধরনের ক্ষতি হবে না। হাজির কে? অনেক বছর আগে তাকে রাজধানী থেকে তাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ওর সব কথা একে একে ঘটে গেছে। কি দেখছো হাতুন? বলো, সিংহাসনে কে বসবে? বলা যাচ্ছে না। আমার সন্তানদেরকেও বসবে? কিন্তু রক্ত দেখতে পাচ্ছি সুলতানা, চারদিকে রক্ত। এমন একদিন আসবে যেদিন এ প্রাসাদের দেয়াল থেকে শুধু রক্ত ঝরবে। কি ভাবছেন সুলতানা? নিয়ে এসো। যেমন আদেশ। এসো। যাব না। কি অবস্থা হেকিম প্রধান, বলো। শাহজাদিকে পরীক্ষা করেছি, হেকিম কাদিমের সাথেও পরামর্শ করেছি। আমরা ইতিবাচক ফলাফল পাইনি, তবে এখনই কোনো কিছু বলতে পারছি না। যাব না। আশা করি খারাপ কোনো কিছু হবে না। ইনশাল্লাহ। কখনো কখনো এইসব ক্ষত চিন্তার অস্থিরতার কারণে হয়ে থাকে। যাব না। একটা বিশেষ মলম তৈরি করতে হবে, কাজ শুরু না করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যাব না। একটা সময় আমাদের এখানে স্প্যানিওলের এক বিজ্ঞ হেকিম ছিল, নাম পেদ্রো। মরহুম সিনান পাশা তাকে ব্যক্তিগত হেকিম হিসেবে রেখেছিলেন।
প্রশংসা শুনে আমিও তার সেবা নিয়েছি। আপনি অনুমতি দিলে তাকে ডাকতে পারি। প্রয়োজন নেই, জাহাপনার প্রাসাদের হেকিম অবশ্যই কোনো না কোনো ঔষধ বের করবেন। মহামান্য পাশা, সে খুবই অভিজ্ঞ একজন হেকিম। অনেক মানুষ ওর থেকে চিকিৎসা নিয়ে জীবন ফিরে পেয়েছে। প্রয়োজন নেই মেহমেদ পাশা। একবার চেষ্টা করে দেখলে তো ক্ষতি নেই রুস্তম। অভিজ্ঞ হলে নিয়ে এসো, শেষে একবার পরীক্ষা করে দেখুক। আমি দেখেছি শাহজাদা, আপনিও মরহুম শাহজাদা মুস্তাফার মতো সাধারণ মানুষের মন জয় করেছেন। প্রজারা আপনাকে ভালোবাসে। ভালো, জেনেচিরে ও সৈন্যদেরও মন জয় করতে চায় আত্মাজা। যদি তাদেরকে পাশে পাই তাহলে কেউ আমাকে থামাতে পারবে না। ঠিক বলেছেন, কিন্তু মনে রাখবেন, শুধু জেনিচেরি এবং প্রজাদের ভালোবাসা যথেষ্ট না। যদি তাই হতো, আপনার ভাই এখনো বেঁচে থাকতেন। এ ব্যাপারে অনেক ভেবে দেখেছি আত্মাজা। সেদিন তাবুতে ঢুকে ভাইয়ের ব্যাপারে কি বাবাকে আমি প্রশ্ন করতে পারতাম? না, পারতাম না। কিন্তু একজন বাবা কিভাবে সন্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র বিশ্বাস করলেন? কোন সিংহ যখন বাঁচার জন্য লড়াই করে শাহজাদা, তখন প্রতিপক্ষকে তা ভেবে দেখে না। এমনকি সন্তান হলেও তাকে শত্রু ভাবে। তার শুধু একটাই চিন্তা, ওকে শেষ করতে হবে। যদি কোনোদিন সেই সিংহের সাথে সামনাসামনি মোকাবেলা করতে হয়, তখন এই কথা মনে রাখবো আত্মাজা। ভালোবাসা কি করে হয়? ভালোবাসলে বলতে হয়, যদি বলতে ভয় হয় আয়শা, খেয়েছো? ক্ষমা করবেন শাহজাদা, আয়েশা সুলতান আসতে চেয়েছেন, তাই আমি নিয়ে এসেছি। আচ্ছা, তুমি যেতে পারো। আয়েশা, আমার লক্ষ্মী শাহজাদি, আমাকে মনে পড়েছে? অনেক মনে পড়েছিল, আম্মাকেও মনে পড়ছে। মেহরিমা সুলতানকে যদি সুস্থ করতে পারো, তাহলে জাহাপনা এবং হুররাম সুলতান তোমাকে পুরস্কৃত করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব পাশা, কিন্তু একটা অনুরোধ আছে, আপনি আমাকে মুক্ত করে দেবেন। তুমি শাহজাদিকে এই রোগ থেকে সুস্থ করে তোলো, তারপর ভেবে দেখব। এখন ভেতরে চলো। পাশা, জানেন তো, পায়ে শিকল নিয়ে হাঁটা অনেক কঠিন। তোমাকে সাবধান থাকতে হবে। সামান্য ভুল হলে গর্দান চলে যাবে। বিশেষ করে রুস্তম পাশা থেকে সাবধান, খুব রাগী মানুষ। ওনার স্ত্রীর বিন্দুমাত্র সমস্যা হলে ধ্বংস হয়ে যাবে, তাই সাবধান। শাহজাদি কেমন আছে? সুস্থ হবেন তো? মলম লাগিয়ে দিয়েছি পাশা, ফলাফল কিছুক্ষণের মধ্যে দেখা যাবে। পাশা,
আপনাকে যে হেকিমের কথা বলেছি, পেদ্রো শাহজাদিকে পরীক্ষা করতে এসেছে। মহামান্য পাশা, পরীক্ষার প্রয়োজন নেই। হেকিম কাদিমকে ডেকে ওর সাথে কথা বললেই জানতে পারবে। অসম্ভব পাশা। শাহজাদিকে না দেখলে বুঝতে পারবো না। শাহজাদিকে দেখবে? তোমার এত বড় সাহস! প্রাসাদ থেকে বের হয়ে যাও। পাশা, আপনি জানেন এটা জাহাপনার আদেশ। শাহজাদিকে পরীক্ষা করার অনুমতি আছে। সকল্য, এই ব্যাপারে তুমি খুব বেশি কথা বলছো। যদি এ নিয়ে আর একটা কথা বলো, তাহলে হেকিমকে দিয়ে তোমার চিকিৎসা করাবো। শাহজাদা সেলিমের সাথে আপনার সময় ভালো কাটবে, কোনো সন্দেহ নেই। কেননা তিনিও আপনার মতো পৃথিবীর চাকচিক্য আর সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন। সুস্বাদু খাবার খেতে, গল্প করতে খুব পছন্দ করেন। অনেক ভালো। আমার পাঠানো উপহারের ব্যাপারে কি বলেছেন তিনি? আশা করি শাহজাদা উপহার পছন্দ করেছেন। খুব পছন্দ করেছেন। বিশেষ করে তিনি সাইপ্রাসের সুরা খুব পছন্দ করেছেন। আপনি অপেক্ষা করুন। এসো। শাহজাদা, আপনাকে ইয়াসিফ নাসির কথা বলেছিলাম, যিনি ইস্তানবুল থেকে এসেছেন। আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন। এসেছেন তাহলে? আমিও ওনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছি। ভেতরে পাঠান। মহামান্য শাহজাদা সেলিম, অনেক ধন্যবাদ। আপনার সাক্ষাৎ পেয়ে সম্মান বোধ করছি। আমার মনে হয় নাসি বংশ সম্পর্কে ইতিমধ্যেই জেনেছেন। অবশ্যই, আপনাদের ঐতিহ্যের ব্যাপারে শুনেছি। আগা, সুরা পরিবেশন করো। আমাকে ধন্য করলেন শাহজাদা। আপনার ফুপু গ্রাসিয়া মেন্দেস পারিবারিক ঐতিহ্য ধরে রেখেছেন। শুনেছি রাজা চার্লস ওনার কাছ থেকে ঋণ নিয়েছেন। ঠিক শুনেছেন শাহজাদা, কিন্তু খুবই দুঃখজনক তিনি এখন ভেনেদিকের বন্দিশালায় আছেন। কারণ ওনার বিরুদ্ধে জঘন্য ষড়যন্ত্র করা হয়েছে। এই ষড়যন্ত্র কে করেছে? আফসোস ওনারই আপনজন, ওনার ভাই বিরিয়ান্দা। সম্পত্তির উত্তরাধিকার নিয়ে গ্রাসিয়া মেন্দেসকে শত্রু ভাবছেন। দুঃখজনক, এসব কারণে মানুষের প্রতি মানুষের বিশ্বাস কমে যাচ্ছে। মানুষ যদি নিজের ভাইকে বিশ্বাস করতে না পারে, কাকে বিশ্বাস করবে? ঠিক। সুলতানা, শাহজাদা সেলিমকে আর বিরক্ত করতে চাই না। এখনই একটা সিদ্ধান্ত নিতে হবে। বুঝেছি, আমার জন্য এটা করতে পারবে না তা আমি জানতাম। সুলতানা, আমি আপনাকে ছেড়ে যাব না। আপনাকে ছাড়া আমি এই পৃথিবীতে বাঁচতে পারবো না। তুমি সবসময় হেরেমে থাকবে গাজানফার, আমার পাশে। হেকিম কি বলেছে? এক একজন এক এক কথা বলতে যাবো না। কেউ সুনির্দিষ্ট ভাবে কিছু বলতে পারছে না।
হেমেদ পাশা যে হেকিমের কথা বলেছে তার নাম কি? ওর নাম পেদ্রো। পেদ্রো পরীক্ষা করেছে? করেছে জাহাপনা, কিন্তু সেও অন্য হেকিমদের মতোই মতামত দিয়েছে। সুলতানা, সুলতানা, আপনাকে যে অভিজ্ঞ হাতুনের কথা বলেছিলাম, হাজের হাতুন, বার্ধক্যের কারণে সে এখন হাঁটতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না। আপনি বললে অন্য কাউকে খুঁজে আনবো। লাগবে না। ও যদি আসতে না পারে, আমরা একসময় ওর কাছে যাব। যেমন আদেশ সুলতানা। মানিসা থেকে এখনো কোনো খবর আসেনি? ফারিয়া হাতুন কি করছে? ও ফারিয়া সাবধানে কাজ করবে। খুব শীঘ্রই নুরবানু সুলতানের মৃত্যুর খবর পাবেন ইনশাআল্লাহ। সেলিম, কি হয়েছে আপনার? নুরবানু, আল্লাহর কাছে হাজার শুকর। আমি ভেবেছি আপনার কিছু হয়েছে। কে এসেছিলেন? কিছুক্ষণ আগে যিনি লালার সাথে এসেছেন। ইয়াফেজ নাসির রাজধানী থেকে এসেছেন। তিনি সাম্রাজ্যের সেবায় নিয়োজিত খুব সম্মানী ব্যক্তি। লালার উপর ভরসা করছেন, সেটা কি ঠিক হচ্ছে? তুমি কেন এসেছো তা বলো। গাজান ফারাগা। ওর কথা বলো না নুরবানু, ওকে আমার পাশে আর দেখতে চাই না। কিন্তু আমি চাই। সে আমার খুবই বিশ্বস্ত। আমার সাথে থাকার জন্য সে খোঁজা হতেও প্রস্তুত। খোঁজা হতে চাইছে? জানফেদা বলেছে যদি তাকে ক্ষমা করে দেন, আমাদের পাশে থাকতে সে খোঁজা হতেও প্রস্তুত। থাকার দিতে হবে না, কোনো লাভ হবে না। সর্বোচ্চ চেষ্টা করছি শাহজাদি, কোনো ত্রুটি নেই। তোমাকে কৈফিয়ত দিতে হবে না, সুস্থ করে তোলো জলদি। শান্ত হও মেহরিমা। আমার খুব যন্ত্রণা হচ্ছে। পুরো অটোম্যান সাম্রাজ্যে একজনও হেকিম নেই যে আমার যন্ত্রণা দূর করতে পারবে। যে মলম লাগিয়েছে তাতে আমার যন্ত্রণা আরো বেড়ে যাচ্ছে। চিন্তা করো না, আল্লাহ রোগ দিয়েছেন, চিকিৎসাও দিয়েছেন। শাহজাদির অবস্থা এখন কেমন? কোনো ওষুধে কাজ হচ্ছে না পাশা। আমরা সব রকম চেষ্টা করে যাচ্ছি। তুমি ঠিক শুনেছ তো? ও কাল যাবে? নিশ্চয়ই শাহজাদি। নিরাপত্তা প্রহরীদেরও বলা হয়েছে
এক নামকরা জ্যোতিষীর কাছে যাবেন। শুনেছি হুররাম সুলতান ছদ্মবেশে ওখানে যাবেন। তাহলে ওর মৃত্যু এসে গেছে। শাহজাদি, তাড়াতাড়ি বের হওয়াই ভালো। যেসব আগাদেরকে খবর পাঠিয়েছি তারা সবাই এতক্ষণে মর্মমহলে পৌঁছে গেছে। কেউ দেখার আগে আমাদেরকে প্রাসাদে ফিরতে হবে। সুলতানা, আপনি এসেছেন, আপনার অপেক্ষায় ছিলাম। সত্যি আমি এখনই আপনাকে খবর পাঠাতাম। মানিসা থেকে খবর এসেছে, ফারিয়া আপনাকে চিঠি পাঠিয়েছে। সব ভালো তো সুলতানা? কি খবর পাঠিয়েছে? ফারিয়া সফল হতে পারেনি সুম্বুল। শেষ মুহূর্তে এসে বেঁচে গেছে। মারতে পারেনি, তবে ফারিয়া ধরাও পড়েনি। সুলতানা, তাহলে সে এই সুযোগে শাহজাদা সেলিমকে আপনার বিরুদ্ধে খেপিয়ে তুলবে। আপনি তাহলে এখন কি আদেশ করবেন? অপেক্ষা করতে বলো। আশা করি এর মাঝে নুরবানু আর কোনো ঝামেলা করবে না। ইনশাআল্লাহ। হাজির হাতুনের কোনো খবর আছে? কথা বলেছে সুলতানা, কাল সে আমাদের জন্য অপেক্ষা করবে। আশা করি মিহিরিমা সুলতানের জন্য ভালো খবর নিয়ে আসতে পারবে। কাজটা কঠিন, কিন্তু অসম্ভব না। শাহজাদা মুস্তাফার মৃত্যু প্রজারা এখনো স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। প্রজাদের হুররামের প্রতি যথেষ্ট ক্ষোভ আছে। তোমরা শুধু ওদের উস্কে দেবে, বাকিটা প্রজারাই করবে। চিন্তা করবেন না শাহজাদি, আমরা আপনাকে দেয়া ওয়াদা রক্ষা করব। ভালো খবর শোনালে তোমাদেরকে এর চেয়ে বেশি দেব। এখানে? এখানেই সুলতানা, কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি ফিরে যেতে হবে। সুলতানা, ক্ষমা করবেন, আপনাকে এভাবে কষ্ট দিতে চাইনি। না, ঠিক আছে হাতুন, সুস্থ হয়ে ওঠো। ধন্যবাদ। আল্লাহ আপনাকেও সুস্থ রাখুন সুলতানা। জানতে পারলাম মিহিরিমা সুলতান খুবই অসুস্থ। আসুন, এখানে বসুন। এই নিন আগা, অনেক ধন্যবাদ। ইস্তানবুল শহরের ভালো কফি এই দোকানেই পাওয়া যায়। অন্যরা সব প্রতারণা করছে। এখানে কফি খাওয়ার পর আর অন্য কোথাও খেতে ইচ্ছা করবে না। আগারা, এফেন্দিরা, সবাই শুনুন, সময় এসেছে। মরহুম শাহজাদা মুস্তাফার হত্যাকারী সে রুশ জাদুকরি বাজারে এসেছে। প্রতিশোধ নিতে চাইলে এখনই আসুন, প্রতিশোধ নেব।
যদি তাই হবে অপেক্ষা কিসের? চলো সবাই একসাথে চলো। ও ঠিক বলেছে, চলো সবাই। মরহুম শাহজাদার হত্যাকারী সে ডাইনিকে আজই দেখে নেব। চলো, সে যেখানেই থাকুক আজই গর্দান নেব। ওঠো সবাই, এখনই চলো। শাহজাদা মুস্তাফার খুনের বদলা নেবই। আমার সাথে চলো, আজই ওকে শেষ করবো। সর্বনাশ হয়ে যাবে। ওনার চুল এনেছেন? তুমি কি বুঝলে হাতুন? আমার মেয়েকে জাদু করেছে? এই রোগ থেকে মুক্তি পাবে তো? এমন কিছু না সুলতানা, তিনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহ তোমার কাছে শুকরিয়া। কিন্তু সুলতানা, এই রোগ শাহজাদির শরীরে নয়, মনে আঘাত করবে এবং ওনার মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করবে। এর মানে কি? এত শব্দ কিসের? তুমি আমাদের রক্ষা করো। অনেক লোক জড়ো হয়েছে, আপনাকে মারতে এসেছে সুলতানা। তারা কিভাবে জানলো আমরা এখানে এসেছি? তুমি আর আমি ছাড়া তো কেউ জানে না। প্রাসাদ থেকে কেউ জানিয়েছে। আপনি আমাকে সন্দেহ করছেন না তো সুলতানা? না, সুলতানা যাবেন না। কাছে এসো না। তুমি সরো, আমরা শাহজাদাকে হত্যার প্রতিশোধ নেব। আমরা হুররামের গর্দান নেব। সুলতানা, দয়া করে আপনি ওদিকে যাবেন না, আপনি এদিকে আসুন। ভয় পাবেন না সুলতানা, আজ আপনার মৃত্যু হবে না। এবু সুদেফেন্দির কাছ থেকে কোনো খবর আসেনি? এখনো কোনো খবর আসেনি জাহাপনা। মুফতি এফেন্দি কফির দোকানের ব্যাপারে কি ফতোয়া দেন তা নিয়ে আমিও ভাবছি। প্রধান স্থপতির কি খবর? শুনেছি মসজিদ নির্মাণ করতে গিয়ে ওর অনেক ঝামেলা সামলাতে হয়েছে। প্রায় ওনার সাথে দেখা করি। নির্মাণ কাজ খুব দ্রুত চলছে, কিন্তু আপনি তো জানেন জাহাপনা, সিনা নাগার কাজের ব্যাপারে অনেক সুনাম আছে। তিনি চমৎকার দর্শনীয় একটা মসজিদ নির্মাণ করতে চান, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি চাই দ্রুত শেষ হোক। জানো তো সময় বেঁধে দিয়েছে, আশা করি সময়ের মধ্যেই শেষ হবে। যাবো না, যাবো না। হুররাম সুলতান বাজারের পাশে একজন জ্যোতিষীর বাড়িতে গেছেন। প্রজারা ওই বাড়ির চারপাশে ঘিরে রেখেছে। তারা হুররাম সুলতানকে খুন করতে চায়। জলদি আমার ঘোড়া প্রস্তুত করো।
আপনার দুই শাহজাদা বেঁচে আছে। একজন সিংহাসনে যাওয়ার আগেই আপনার আরেক সন্তানকে সে হত্যা করবে। এটা অসম্ভব, অসম্ভব। হবে সুলতানা, এটাই সত্যি। সুলতানা চলুন। কেউ তার ভাগ্য বদলাতে পারে না। শাহজাদাদের একজন সুলতান সুলেমানের আদেশে সিংহাসনে বসবেন। একটু আগে বলেছো ভাই ভাইকে খুন করবে। সুলতান সুলেমান না চাইলে কারো একটা অসম নড়ে না। কথাটা কি সত্যি না সুলতানা? এটার উত্তর আপনি ভালোভাবেই জানেন সুলতানা। সেই শাহজাদা যাকে আপনি পছন্দ করেন এবং মন থেকে ভালোবাসেন। সুলতানা, এখানে একটু অপেক্ষা করুন। সুলতানা, সুলতানা, হে আল্লাহ, আমরা কি করব? থামুন, বাইরে সবাই আপনাকে মারার জন্য জড়ো হয়েছে। দয়া করে একটু অপেক্ষা করুন, না হলে তারা আমাদেরকে কেটে টুকরো টুকরো করবে।
বললেন? এখনো খবর আসেনি? কোনো খবর আসেনি। কিছুক্ষণ অপেক্ষা করুন, ইনশাল্লাহ দেখবেন ভালো খবর আসবে। সাবধান, মাননীয় হাসিকি হুররাম সুলতান।